আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একজন ভাইয়ের গল্প শেয়ার করতে চাই। এমন এক ভাই যিনি জীবনের সবচেয়ে কঠিন সময়েও আল্লাহর দরজায় ফিরে গিয়েছিলেন। আর আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেছেন যা তিনি কল্পনাও করতে পারেননি। ভাইটি বলছিল, আমি এক ভয়াবহ কষ্টে পড়ে গিয়েছিলাম, যেখান থেকে কোনো মুক্তির পথ ছিল না। বাধ্যতামূলকভাবে আমাকে একটি স্থানে কাজ করতে হতো। কাজের পরিবেশ ছিল খুবই খারাপ। রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি পড়তো, আর আশ্রয় নেওয়ার কোনো জায়গাও ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহই আমাকে নামাজের দিকে দিশা দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমি নামাজে মন দিলাম, তাহাজ্জুদে। জীবনে প্রথমবার আমি অনুভব করলাম আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করার স্বাদ। তার মহাশক্তির সামনে নিজের দুর্বলতাকে। প্রতিদিন প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়তাম। আমার মনে ছিল শুধু একটাই বিষয়, এ কর্মস্থল ছাড়া আর কোনো জায়গা নেই। তাই আল্লাহ যেন এখানেই আমাকে সান্ত্বনা ও রহমত দেন। কিন্তু সর্বশ্রোতা সর্বজ্ঞানী আল্লাহ আমাকে অবিশ্বাস্যভাবে বাঁচিয়ে দিলেন। হঠাৎ করে আমার বদলি হয়ে গেল অন্য জায়গায়। সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতে লাগলো, কে তোমার জন্য সুপারিশ করলো? কেন ম্যানেজার বিশেষভাবে তোমাকেই বেছে নিল? নতুন জায়গাটি সম্পর্কেও লোকজন খারাপ ধারণা রাখত। তারা বলতো কেউ সেখানে যেতে চায় না। আমি বিভ্রান্ত হয়ে পড়লাম, কেন আমাকে এত জোর দিয়ে ওখানে পাঠানো হচ্ছে। অবশেষে সেখানে গেলাম। প্রথমে কঠিন একটি বিভাগে কয়েকদিন কাজ করতে হলো, তবে আগের চেয়ে অনেক ভালো ছিল। বিশেষত কারণ এটি ছিল ভেতরের কাজ, খোলা জায়গার মতো কষ্টকর নয়। আমি হতাশ হইনি, আল্লাহর উপর ভরসা রেখেছিলাম। তারপর হঠাৎই নতুন ম্যানেজার আমাকে সর্বোত্তম বিভাগে বদলি করে দিলেন। একজন সহকর্মী বললেন, আমি কয়েক মাস ধরে এই বিভাগে আসার চেষ্টা করছি, লোকজনকে ধরছি, সুপারিশ করছি, কিন্তু হয়নি। অথচ তুমি কোনো চেষ্টা ছাড়াই পেয়ে গেলে। আমি এখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলি, আল্লাহর শপথ, তিনি রিজিক দেন। যার কোনো উপায় নেই তাকেও তিনি রিজিক দেবেন। যাতে উপায়ওয়ালা বুঝে নেয় আল্লাহই আসল রিজিক দাতা। যদি কিছু চাই তবে আল্লাহর কাছে চাই। যদি সাহায্য চাই তবে আল্লাহর কাছে চাই, কারণ সবকিছুর মালিকানা তার হাতেই। তাই আমার উপদেশ হলো, যখন পরিস্থিতি কঠিন হবে, যখন দম বন্ধ হয়ে আসবে বা চারপাশের পরিবেশ অসহনীয় হয়ে উঠবে, এটি আসলে আল্লাহর ডাক। তিনি আপনাকে আহ্বান করছেন যেন আপনি তার দরজায় দাঁড়ান, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যান, কারণ এ সময় দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার জন্য সবকিছু সহজ করে দেন। আর আল্লাহ আপনাদের জন্য একই রকম কল্যাণ দান করুন। আজ সেই ভাই সুখে আছেন, কিন্তু তিনি কখনো ভুলেন না সেই ঠান্ডা রাতগুলো, সেই বৃষ্টি ভেজা দিনগুলো, যখন তিনি একা ছিলেন। কিন্তু একা নন, তার পাশে ছিলেন আল্লাহ। ঠিক সেই কষ্টের ভেতরই তিনি চিনে নিয়েছিলেন তার রবকে। সেই একাকিত্বের মুহূর্তগুলোই তার জন্য হয়ে উঠেছিল দোয়ার সময়, তাহাজ্জুদের শান্ত সময়। প্রিয় ভাই ও বোনেরা, জীবন সব সময় সহজ নয়। কখনো কষ্ট আসবে, কখনো চারপাশের মানুষ আপনাকে ভুল বুঝবে, কখনো মনে হবে কেউ নেই পাশে। কিন্তু ভুলে যেও না, আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না। হয়তো আজ তোমার চোখে পানি আছে, কিন্তু সেই পানির প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে গোনা আছে। তুমি শুধু ধৈর্য ধরো, নামাজে ফিরে যাও,
তাহাজ্জুদের জন্য উঠো, কারণ ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেন যখন তুমি ভাবো সব দরজা বন্ধ। তোমার কষ্ট তোমাকে ভাঙতে নয়, বরং তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতেই দেওয়া হয়েছে। তাই শক্ত থাকো, বিশ্বাস রাখো। যতক্ষণ তুমি আল্লাহর সাথে আছো ততক্ষণ তুমি কখনো একা নও। ভাই ও বোনেরা, আমরা এই চ্যানেলে কেবল গল্প বলি না, আমরা মানুষের হৃদয় আল্লাহর দিকে ফিরে আনার চেষ্টা করি। আমাদের প্রতিটি গল্পে আছে সত্যি জীবন, কষ্ট, ধৈর্য, নামাজ এবং আল্লাহর রহমতের চমৎকার নিদর্শন। হয়তো আজকের গল্প আপনাকে অনুপ্রাণিত করেছে, হয়তো মনে হয়েছে একদিন আল্লাহ আমাকেও সাহায্য করবেন। আর যদি তাই হয়, তাহলে ভাবুন আপনি একা নন। এই চ্যানেলটি ঠিক আপনার মতো মানুষদের জন্য, যারা ঈমানকে শক্ত করতে চায়, যারা কষ্টে আল্লাহর কাছে ফিরে যেতে চায় এবং যারা মনে করেন আল্লাহর সাহায্য সবসময় কাছে। আমরা চাই প্রতিটি ভিডিও আপনাকে এবং অন্য কাউকে সাহস, শান্তি এবং আশা দিক। প্রতিটি গল্প যেন মনে করিয়ে দেয় কষ্ট আসবেই, কিন্তু আল্লাহর সঙ্গে থাকা মানুষ কখনো ভেঙে পড়বে না। তাই ভাই ও বোনেরা, যদি এই গল্পের মধ্যে সামান্য আলো খুঁজে পান, যদি আপনার হৃদয়কে কিছুটা সাহস জাগায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধু পরিবারের সঙ্গে। একসাথে চলুন আল্লাহর পথে, একসাথে ছড়িয়ে দিই ইমানের আলো। আর দোয়া করবেন, আল্লাহ আমাদের হৃদয়কে দৃঢ় করুন, আমাদের নামাজ, দোয়া ও ইমানকে শক্ত করুন। আমাদের জীবনে শান্তি ও আশার বৃষ্টি নেমে আসুক। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা। আর আপনি যদি এই চ্যানেলের সঙ্গে থাকেন, তাহলে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।